রক্ষী দল, নিয়ে যাও এদের, ছুঁড়ে ফেলে দাও কারাগারে। আর বেশি দিন বাকি নেই কংস, মৃত্যুর জন্য প্রস্তুত থেকো। চলুন আর্য। শেষ পর্যন্ত তো কৃষ্ণ আসছে মহারাজ, এবার আপনি কি করবেন? এইভাবে চুপি চুপি জাদু করে আমি ওকে এখানে আসতে দেব না। মায়ার প্রয়োগ আমি করতে দেব না ওকে। আমি মহাবলী কংস ওকে নিয়ে আসব। এবার যা হবে সকলের সামনে হবে, সমস্ত প্রজার সামনে ঘটবে। ধনুর্যজ্ঞের আয়োজন করা হোক। মথুরার সবাইকে নিমন্ত্রণ জানানো হোক। কানাই, যমুনাতে এইরকম ঝড়, এই বজ্রপাত, এসব তো সেই একই ঘটনা যা তোমার জন্মের সময় ঘটেছিল। আমি আপনাকে বলেছিলাম দাদা, এবার আমাদের যাওয়ার সময় এসে গেছে। এই আবহাওয়া যা আপনি দেখতে পাচ্ছেন, মামাশ্রীকে সচেতন করার জন্য আমি তৈরি করেছি। যেখান থেকে এই সব শুরু হয়েছিল, যেভাবে শুরু হয়েছিল, এবার সমাপ্তির প্রারম্ভ সেইভাবেই হবে। রাধার কি হবে কানাই? তুমি নিজেই তো বলেছিলে যে যতক্ষণ রাধা নিজে না বলছে। রাধা নিজেই আমাকে এখান থেকে যেতে বলে দিয়েছে দাদা। এটা সম্ভব হতে পারে না কানাই। এসব তুমি কি বলছো? আমি চিনি তো রাধাকে। রাধা এরকম বলতেই পারে না। রাধা নিজে তোমাকে রাধা এরকম করেছে কারণ সম্পূর্ণ সত্যিটা ওর জানা নেই। ওর জানা নেই যে ও নিজেই আমাকে চিরকালের মতো বর্ষণা থেকে বিদায় জানাচ্ছে। ওর জানা নেই যে আমি একবার এখান থেকে চলে গেলে আর কোনোদিনও ফিরব না। কিন্তু আমি জানি যে যেদিন সে সব জানতে পারবে, সেদিনও তোমাকে এখান থেকে যেতে দেবে না। আমি জানি, আমাকে জিজ্ঞেস করো। সম্পূর্ণ সত্যটা জানার পরেও রাধা আমাকে এখান থেকে বিদায় জানাবে দাদা, আর এটাই সত্যি। রাধা এখন সেই স্থানে পৌঁছতে চলেছে দাদা। আর এক পাও এগোলে তুমি ভস্ম হয়ে যাবে। ভগবান পরশুরাম, মহেন্দ্র পর্বতে এসে আমার ধ্যানে এইভাবে ব্যাঘাত ঘটানোর সাহস কি করে হলো তোমার? হে ভগবান, আমি ধনুর্যজ্ঞ করতে চলেছি, আর ঠিক সেই কারণে আমি আপনার কাছ থেকে দৈব ধনুক চাইতে এসেছি। তুমি কি আদৌ জানো তুমি কি চাইছো? মহাদেব দ্বারা তৈরি ধনুক চাইছো তুমি। এই ধনুকের তেজ তুমি সহ্য করতে পারবে না, সেটার ভার তুমি বহন করতে পারবে না। ফিরে যাও এখান থেকে মূর্খ। ভগবান, আপনি সেই ধনুক আমার সামনে একবার নিয়ে আসুন। আমি মহাবলী কংস সেটার তেজ সহ্য করে নেব, আর সেটার ভার বহন করে নেব আমি। এত আত্মবিশ্বাস? আর যদি না করতে পারো তাহলে? তো ভগবান, আপনি আপনার পরশ দিয়ে আমার মাথা ধড় থেকে আলাদা করে দেবেন। ঠিক আছে, করো তবে চেষ্টা।
আমার কাল কখনোই হতে দেব না, কখনোই নয়। ভগবান পরশুরাম, আমি এই ধনুক তুলে নিয়েছি, এবার আমি এটা নিয়ে যাব। তথাস্তু। এই যমুনার তীরে তোমাকে ভালোবেসে বিরক্ত করতে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করেছি রাধা। এবার এই যমুনার তীরে আমাদের ভালোবাসার একটা স্মৃতি গড়ার সময় এসে গেছে। চুটকি মা, চুটকি। মনে হচ্ছে মা আমাকে ডাকছেন। ললিতা, কই গেলি ললিতা? কোথায় তুই? তাড়াতাড়ি আয়। এটা কিভাবে সম্ভব? সবার মা সবাইকে একসাথে ডাকলো। নিশ্চয়ই এটা কৃষ্ণের কোনো লীলা। আগে হ্যাঁ, এটা আমারই লীলা ছিল। সকাল থেকেই তোমার লীলা শুরু হয়ে গেল? কি হচ্ছে সব? হাহা, আসলে আমি তোমাকে বিরক্ত করতে চাই। এবার তা করার সময় তোমার বন্ধুদের কি দরকার, ওদের পাঠিয়ে দিলাম। আচ্ছা, কিভাবে জ্বালাবে আমাকে? কিভাবে ভাবতে দাও। এইভাবে। ব্যাস 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 ব্যাস। অনেক হয়েছে কৃষ্ণ, চলো তোমার হাত দাও আর আমায় এখান থেকে তোলো। ধন্যবাদ কৃষ্ণ, তোমার সাথে জলকেলি স্মৃতি আমার চিরকাল মনে থাকবে। আর মনে থাকবে যমুনার তীর। শুধু তুমি নয় রাধা, এই সমস্ত সংসার অনন্তকাল এই ঘটনা মনে রাখবে। আর এই ঘাট যেখানে রাধা আর কৃষ্ণ ভালোবেসে জল নিয়ে খেলা করল, সেই ঘাট যুগল ঘাট নামে প্রসিদ্ধ হবে। ভবিষ্যতে যখনই দুই প্রেমী এসে এখানে জল নিয়ে ভালোবেসে খেলা করবে, তারা যুগল হয়ে যাবে, তারা দুজন এক হয়ে যাবে। Krishna 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 Krishna